বন্ধুরা দেখে নাও, তোমরাও কিন্তু চাইলে আমার মতো ফেসবুক থেকে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা এরকম করে ইনকাম করতে পারবে। একদম লাইভ প্রুফ দেখাচ্ছি তোকে, একদম দেখে নাও। তো তার জন্য কিন্তু অবশ্যই একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে। তবে কিন্তু শুধুমাত্র ফেসবুক পেজ তৈরি করলে হবে না, ফেসবুক পেজের সঠিক সেটিংস করে, সঠিক এসইও করে, সঠিক ক্যাটাগরি চুজ করে তোমাকে কিন্তু সঠিক নিয়ম মেনে একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে। আর সেটা কিভাবে করে চলো দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম তুমি তোমার ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবে। ওপেন করার পরে তুমি যেই প্রোফাইলের আন্ডারে ফেসবুক পেজ খুলতে চাইছো সেটাতে লগ ইন করে নিবে। লগ ইন করার পরে কর্নারের ডান দিকের এই ছোট প্রোফাইল পিকচারে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশন পাবে। দেখো নিচের দিকে একটা পেজেস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। আর ক্লিক করলে কিন্তু তোমার যতগুলো ফেসবুক পেজ রয়েছে সেগুলো শো করবে। আর যদি না থাকে তাহলে দেখো একদম বাম দিকে একটা ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দিবে। আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে এরকম অপশন দেখতে পাবে। তো দেখো প্রথমে রয়েছে পার্সোনাল প্রোফাইল, তারপর রয়েছে পাবলিক পেজ। তো আমরা পেজ তৈরি করতে চাইছি, তাই পাবলিক পেজ সিলেক্ট থাকা অবস্থায় নিচের নেক্সট বাটনে ক্লিক করবে। আর ক্লিক করতে কিন্তু পরের স্টেপে একটা পেজের নাম দিতে বলছে। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তুমি এমন একটা নাম দিবে যেন সেটা আনকমন, যেন তেমন কেউ বেশি এই নামে পেজ বানায়নি। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তো আমি এই নামটা দিয়ে দিলাম বিএম ট্রিক্স প্রো। দিয়ে কি করব, নেক্সট বাটনে ক্লিক করব। আর ক্লিক করতে কিন্তু পরের স্টেপে একটা ইম্পর্টেন্ট অপশন চলে এসেছে। এখানে কিন্তু অনেকে ভুলভাল কাজ করে, তাই কিন্তু তাদের পেজটা গ্রো হয় না, ইনকাম করতে পারে না। তো দেখো এখানে কিন্তু পেজের ক্যাটাগরি চুজ করতে বলছে, অর্থাৎ তুমি কোন ধরনের কোন ক্যাটাগরির ভিডিও পোস্ট করবে সেরকম ক্যাটাগরি কিন্তু তোমাকে চুজ করতে হবে। তো আমি এখানে টেক রিলেটেড ভিডিও পোস্ট করব, তাই এখানে লিখে দিচ্ছি TECH, সার্চ করছি। টেক সার্চ করতেই দেখো এখানে সায়েন্স অ্যান্ড টেক চলে এসেছে, এখানে ক্লিক করে দিলাম। তোমরা যদি ব্লগিং রিলেটেড ভিডিও পোস্ট করো, ব্লগিং লিখে সার্চ করবে, বা ধরো কোনো শপিং বা মিউজিক নিয়ে ভিডিও পোস্ট করতে চাও, তাহলে এখানে অনেকগুলো অপশন নিচে রয়েছে, বা সার্চ করে কিন্তু সিলেক্ট করে নেবে। তো আমি সায়েন্স অ্যান্ড টেক সিলেক্ট করে নিচের ক্রিয়েট বাটনে ক্লিক করছি। আর ক্লিক করতে দেখো পরের স্টেপে এরকম দুটো অপশন চলে এসেছে। প্রথমে প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস, তারপর রয়েছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান। তো তোমরা যদি কোনো প্রোডাক্ট সেল করার জন্য পেজ তৈরি করেছো তাহলে ওপরের অপশনটা চুজ করবে, আর না হলে কন্টেন্ট পোস্ট করার জন্য নিচের অপশনটা চুজ করে কন্টিনিউ বাটনে ক্লিক করবে। আর ক্লিক করতেই পরের স্টেপে কিন্তু তোমার পেজের সমস্ত ডিটেলস অ্যাড করতে বলছে, অর্থাৎ বায়ো অ্যাড করতে বলছে, তারপরে ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, লোকেশন, যা যা রয়েছে, যা যা দেওয়ার সব কিছু কিন্তু এক এক করে দিয়ে দিবে। তো আমি দিয়ে নিচের নেক্সট বাটনে ক্লিক করছি। আর তারপরের স্টেপেই রয়েছে তোমার ফেসবুক পেজের প্রোফাইল পিকচার আর কভার ফটো অ্যাড করার পালা। তো দেখতেই পাচ্ছ ক্যামেরা আইকনগুলো রয়েছে। তো প্রথমে কভার ফটো অ্যাড করছি, এখানে ক্যামেরা আইকনে ক্লিক করছি, দিয়ে গ্যালারি থেকে পছন্দের ফটোটা বেছে নিচ্ছি। তো কভার ফটো অ্যাড হয়ে গেল। এবার প্রোফাইল পিকচার অ্যাড করব। কি করব, এই ক্যামেরা এখানে ক্লিক করব আর গ্যালারি থেকে পছন্দের প্রোফাইল ফটোটা বেছে নিব। তো আমার প্রোফাইল ফটো কভার ফটো অ্যাড হয়ে গেছে। দিয়ে কি করব, নিচে নেক্সট বাটনে ক্লিক করব। আর ক্লিক করতেই কিন্তু ইনভাইট ফ্রেন্ডসের একটা অপশন চলে এসেছে, অর্থাৎ তোমার ফেসবুক প্রোফাইলে যত ফ্রেন্ডস রয়েছে তাদেরকে তোমরা সিলেক্ট করে ইনভাইট করতে পারো। আর তারা যদি সেই ইনভাইট অ্যাকসেপ্ট করে, তারা কিন্তু অটোমেটিক তোমার এই ফেসবুক পেজের ফলোয়ার্স হয়ে যাবে। তার জন্য কি করবে, দেখো এখানে সিলেক্ট অল অপশন রয়েছে, এই সিলেক্ট অলে ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু সমস্ত ফ্রেন্ডস সিলেক্ট হয়ে যাবে। দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলেই কিন্তু তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। আর তারা যদি অ্যাকসেপ্ট করে ইনভাইটটা, তাহলে কিন্তু তারা অটোমেটিক তোমার ফেসবুক পেজের ফলোয়ার্স হয়ে যাবে। আর এতেই কি হবে, তোমার পেজটা দ্রুত গ্রো করবে। কোনো কিছু পোস্ট করলে তারা কিন্তু তোমার পোস্টটাকে দেখবে। তাই কি করবো, সবাইকে সিলেক্ট করে নিচের নেক্সট বাটনে ক্লিক করে দেবো। আর ক্লিক করতে পরের স্টেপে এরকম অপশন চলে এসেছে। তো ডিফল্টভাবে যেটা রয়েছে সেরকম থাকতে দিবে। দিয়ে কি করবে, নিচের ডান বাটনে ক্লিক করে দিবে। আর ক্লিক করতেই দেখো আমার কিন্তু ফেসবুক পেজটা একদম রেডি হয়ে গেছে। প্রোফাইল পিকচার, কভার ফটো সব কিছু রেডি হয়ে গেছে। এখন যদি আমি কোনো কিছু পোস্ট করতে চাই, তাহলে এই হোম পেজে এসে হোয়াটস অন ইওর মাইন্ড এখানে ক্লিক করে কিন্তু ফটো, ভিডিও সহজে কিন্তু পোস্ট করতে পারবো। এবং প্রত্যেকদিন যদি একটা নির্দিষ্ট টাইম মেনে এই পেজে ফটো, ভিডিও, রিলস পোস্ট করতে থাকো, তাহলে অটোমেটিক কিন্তু ফেসবুক তোমাকে কন্টেন্ট মনিটাইজেশন এই পেজে দিয়ে দিবে। তো সেটা দেখার জন্য কি করতে হবে, কর্নারের এই 3 ডটে ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে কিন্তু মনিটাইজেশন সেকশন উপরে পেয়ে যাবে। এখানে ক্লিক করলে কিন্তু কোনটা মনিটাইজেশন তুমি পেয়েছো সেগুলো কিন্তু এক এক করে এখানে ইওর টুলস আকারে অ্যাড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার একটা পেজ দেখাচ্ছি, এই পেজে কিন্তু সমস্ত টুলস প্রায় অ্যাভেলেবেল রয়েছে। এবং ইওর পেজ ইজ আর্নিং মানি, এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাবে যে এই পেজটা আর্নিং করছে কি করছে না। এইভাবে কিন্তু সঠিক সেটিংস করে, সঠিক ক্যাটাগরি চুজ করে তুমি যদি প্রফেশনাল একটা ফেসবুক পেজ তৈরি করো, তাহলে তুমিও কিন্তু আমার মতো ফেসবুক পেজ থেকে অনেক টাকা ইনকাম করতে পারবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাতে পেরেছি যে অ্যাকচুয়ালি কীভাবে সঠিক নিয়ম মেনে 2025-এ একটা নতুন ফেসবুক পেজ তৈরি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।